আসসালামু আলাইকুম। ভারতের কুলাঙ্গারের বাচ্চারা কি বলে আপনারা মনোযোগ সহকারে শুনেন, তারপরে আমি বিস্তারিত আবার বলবো। পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক অনেকটাই তলানিতে। দুই দেশই একে অন্যের বিরুদ্ধে চুক্তি স্থগিত সহ বেশ কয়েকটি পদক্ষেপ করেছে। একই সঙ্গে শুরু হয়েছে সেনা তৎপরতাও। এই পরিস্থিতিতে ভারতের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশের কট্টরপন্থীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রকাশ্যে উস্কানিমূলক মন্তব্য করছে। ভারতের মুসলিমদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে এক কট্টরপন্থী নেতাকে। প্রয়োজনে দিল্লি পর্যন্ত লং মার্চেরও ডাক দিয়েছে তারা। এমনকি ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মুসলিমরা যদি আন্দোলন গড়ে তোলেন, তাহলে বাংলাদেশের মুসলিমরাও সীমান্তবর্তী এলাকায় একই ইস্যুতে নানা কর্মসূচি করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওই কট্টরপন্থী নেতা শাইখুল হাদিস। ভাবতে পারছেন কত বড় প্ল্যানিং প্লটিং চলছে? মানে জিহাদি জিহাদি ভাই ভাই, পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই। এখন এই শাইখুল হাদিস খেলাফত মজলিসের নেতা স্বাভাবিকভাবে এই ধরনের ভড়কাও ভাষণ বা উস্কানিমূলক মন্তব্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে মুসলমানদের মধ্যে। এবং একই সঙ্গে বাংলাদেশে যেরকম ভাবে সংখ্যালঘু হিন্দু, জৈন, শিখ বা অন্যান্য ধর্মের যারা মানুষরা রয়েছেন তাদের উপর যেরকম অত্যাচার চলছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের উপর অত্যাচার যে আরো বাড়বে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার কারণ 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক পালাবদল, শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হলো, সেটা একরকম, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে সেখানে সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করা হচ্ছে। প্রশ্নটা এখানেই ওঠে, শোনেন, ওই খানকিরি পোলায় বললে যে আমরা বাংলাদেশি সংখ্যালঘুদের উপর অত্যাচার করি। এখন ওই মাগির পোলায় প্রতিবাদ করতে পারে না? দেখেন যে ইন্ডিয়ার যে মুসলমানের উপর অত্যাচার করতে আছে, আমাদের মসজিদ ভাঙতে আছে, তারপরে মসজিদের নিচে নাকি মন্দির পাইতে আছে, এই খানকিরি পোলা এখন কি প্রতিবাদ করতে পারে না? আর বলে যে আমরা বাংলাদেশি সংখ্যালঘুদের উপর অত্যাচার করি। আপনারা কি দেখছেন বাংলাদেশি সংখ্যালঘুর অত্যাচার করি? কত বড় চিটিং মাগির পোলায়, দেখছেন? সম্পূর্ণ সব মিথ্যে কথা বলছে। ওই মাগির পোলাকে সবাই জুতা পিটা করবেন। আপনারা আবার দেখেন ও কি বলে, আবার দেখেন যে যদি ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হয় তাহলে সেটা করো, কিন্তু হিন্দুদের উপর আক্রমণ কেন? শুধুমাত্র বাংলাদেশ নয়, সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া মুর্শিদাবাদেও তো সেই ঘটনাই ঘটলো। বেছে বেছে হিন্দুদের বাড়ি পোড়ানো। দেখেন শালার পুঁতে আবার কি বললো, আমরা বাংলাদেশি হিন্দুদের উপর নাকি অত্যাচার করি। ওরা যে ভারতের মুসলমানদের উপর যে এত অত্যাচার করতে আছে মোদি, তা তো কেউ বলে না। শুধু আমরা বাংলাদেশি সংখ্যালঘুদের উপর অত্যাচার করি না, তারপরে বলে অত্যাচার করি। এই যে দেখেন ইন্ডিয়ার মুসলমানদের উপর অত্যাচার করতে আছে, তাদের মসজিদ ভাঙতে আছে, তারপর মেয়েদের হিজাব খুলতে আছে, এগুলো কেউ দেখে না। আর শুধু আছে আমাদের বাংলাদেশ নিয়ে মরে মাগির পোলা।